যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা বৈধ ভোটার কার্ড রয়েছে। অথবা আপনি যদি 18 বছর জাস্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নতুন ভোটার কার্ডের জন্য অলরেডি হয়তো আবেদন করে দিয়েছেন। তো সেক্ষেত্রে এবার ভোটার কার্ড নিয়ে 2026 বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে ভোটার কার্ড নিয়ে কিন্তু বড়সড় পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ আপনাদের ভোটার কার্ড যাদের এক্সিস্টিং রয়েছে তাদেরকেও কিছু ফর্ম সাবমিট করতে হবে, এবং যারা নতুন করে আবেদন করবেন তাদেরকেও কিছু করতে হবে। তো কি রয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে। হ্যাঁ বন্ধুরা, ভারতের নির্বাচন কমিশন ভোটার কার্ড যাচাইকরণের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম চালু করেছে, যার অধীনে নাগরিকদের এখন থেকে তাদের ভারতীয় জাতীয়তা প্রমাণ করতে হবে। এই প্রক্রিয়াটি বর্তমানে বিহারে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে। এই নতুন যে নিয়মাবলী তৈরি হচ্ছে, সেই নিয়মাবলীর মূল উদ্দেশ্য হচ্ছে ভোটার তালিকা থেকে যে অযোগ্য ভোটার রয়েছে, বিশেষ করে যেই সমস্ত অবৈধ অভিবাসী রয়েছে, তাদেরকে বাদ দেওয়া এবং একটি স্বচ্ছ এবং একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হচ্ছে এই নতুন নিয়মাবলীর মূল উদ্দেশ্য। তা নতুন যে যাচাইকরণ প্রক্রিয়া হবে, তার মূল বিষয়গুলি তাহলে কী হবে? তো এই নতুন যাচাইকরণ প্রক্রিয়ার জন্য প্রত্যেক নাগরিককে তাদের জন্ম তারিখের ওপরে ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে। অর্থাৎ প্রত্যেক যে নাগরিক রয়েছে তাদের জন্ম তারিখের ওপর ভিত্তি করে কিছু নির্দিষ্ট নথি জমা দিতে হবে। এই প্রক্রিয়াটি মূলত অফলাইনে একটি ফর্ম পূরণের মাধ্যমে সম্পূর্ণ করা হবে, যা আপনার এলাকার বুথ লেভেল যে অফিসার রয়েছে, অর্থাৎ যে বিএলও রয়েছে, তো সেই বুথ লেভেল অফিসারের বাড়ি গিয়ে বিতরণ করবেন। অর্থাৎ বিএলও আপনাদের বাড়িতে আসবেন এবং বাড়িতে এসে একটি ফর্ম আপনাকে বিতরণ করবেন এবং সেই ফর্মটিকে আপনাকে পূরণ করতে হবে। তো সেই ফর্ম পূরণ, আবেদনকারীকে একটি নির্দিষ্ট ফর্মে নিজেদের নাম লিখতে হবে, নিজেদের ভোটার আইডি নম্বর লিখতে হবে, ঠিকানা লিখতে হবে এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সমস্ত কিছুকে পূরণ করতে হবে। এবার নথি তো আপনাদের কাছে বিএলও দিয়ে গেল, তো এবার তো সেই নথি আপনাকে জমা করতে হবে। তো সেই নথি জমা, জন্ম তারিখ অনুযায়ী আপনাকে নিম্নলিখিত নথিগুলো জমা দিতে হবে। কি কি? যারা 1 জুলাই 1987, মনে রাখবেন ডেটটা খুব ইম্পর্টেন্ট, 1 জুলাই 1987 এর আগে ভারতে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, তাদের জন্য শুধুমাত্র নিজেদের জন্ম বা জন্মস্থানের প্রমাণপত্রই যথেষ্ট। অর্থাৎ যারা 1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছেন, তারা শুধুমাত্র কী দেবেন? নিজেদের জন্ম এবং জন্মস্থানের প্রমাণপত্র দেবেন, আর বেশি কিছুর প্রয়োজন পড়বে না। অভারতীয় পিতামাতা, যদি এমন হয় যে বাবা অথবা মায়ের মধ্যে কেউ ভারতীয় না হন, তবে আবেদনকারীর জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি অনুলিপি জমা দিতে হবে। এমনটা তো হতে পারে যে বাবা অথবা মায়ের মধ্যে কেউ একজন ভারতীয় নন, তাহলে যিনি ভারতীয় নন তাদের বৈধ পাসপোর্ট দিতে হবে এবং ভিসার একটি অনুলিপি জমা দিতে হবে। কোন কোন নথি প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে? তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা নির্ধারিত গ্রহণযোগ্য নথিগুলোর মধ্যে রয়েছে, কী কী রয়েছে? 1 নম্বর রয়েছে জন্ম সার্টিফিকেট, অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। দ্বিতীয় রয়েছে পাসপোর্ট, অর্থাৎ যদি আপনি ভারতীয় না হন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে পাসপোর্ট থাকবে, সেই পাসপোর্ট। আপনাদের প্যান কার্ড, স্বীকৃত কোনো বোর্ড অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। এরপরে স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিতে হতে পারে। ওবিসি শংসাপত্র, এসসি এসটি অথবা অন্য কোনো জাতিগত শংসাপত্র। এবার কি রয়েছে? আপনাদের যদি এনআরসি নথি থাকে তো সেই এনআরসির নথি আপনি জমা করতে পারেন, অথবা কি লাগবে? ভূমি অথবা বাড়ির দলিলের মতন সরকারি নথি। এই সমস্ত কিছু হচ্ছে প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে। তো সেক্ষেত্রে যদি যারা
1 জুলাই 1987 এর আগে ভারতে জন্মগ্রহণ করেছেন। এটা হচ্ছে তাদের জন্য। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।